আসসালামু আলাইকুম। বিবিএন এমবিএ সলিউশন মনিসার পেজের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স এবং এমবিএ ডিপার্টমেন্টের এমবিএ পার্ট 1 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স। আমরা কোরিলেশন অ্যানালাইসিস অধ্যায়টি সম্পন্ন করার পরে প্রশ্ন পেয়েছিলাম অধ্যায় সূত্রগুলো আগে দেখে অঙ্ক করলে আপনাদের জন্য সুবিধা হয়, যার কারণে আজকে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস নতুন একটি অধ্যায়ে পদার্পণ করতেছি, অর্থাৎ এই অধ্যায়ে আমরা অঙ্কগুলো করব। তার পূর্বে এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। রিগ্রেশন অ্যানালাইসিসের অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের বিবিএন এমবি সলিউশন মনিটর পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের নিয়মিত যারা ক্লাসগুলো দেখেন তারা অবশ্যই আমাদের বিবিএ এমবি 24 ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আমরা অধ্যায়বারী ক্লাস নেওয়ার চেষ্টা করি এবং আমাদের ক্লাসের জন্য কখনোই আপনাদের কোনো রকম পে করতে হবে না এবং আমরা কখনো আপনাদের বলবো না যে আমাদের কাছে আপনাদের পেমেন্ট করতে হবে। আপনাদের বরং যদি কোনো বিবিএমবি এবং এনইউ সংক্রান্ত প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব সুন্দর, নির্ভুল, সঠিক তথ্য মাধ্যমে উত্তর দেওয়ার। যাই হোক, যারা আমাদের পেজটিতে নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আর কথা বাড়াবো না, আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা বিজনেস স্ট্র্যাটেজিক্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বুক এসপি গুপ্তার বই, এসপি গুপ্তার রাইটারটা হচ্ছে নয়াদিল্লি, অর্থাৎ ইন্ডিয়ান রাইটার। আমাদের রেফার বুক অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বইগুলো রেফার করে তার মধ্যে এসপি গুপ্তার বই অন্যতম। তো সাধারণত আমাদের বাংলাদেশের এই ক্যাটাগরির কিছু কলেজগুলোতে এসপি গুপ্তার বই অনুকরণ করে। তাছাড়া আমাদের বাংলা রাইটার যেগুলো আছে, যে সকল প্রকাশনীগুলো আছে, সেই বইগুলো সাধারণত বেশি ব্যবহার হয়। তো বহুল প্রচলিত কমার্স পাবলিকেশনস এবং মিলেনিয়াম পাবলিকেশনস, যদি আপনি কমার্স এবং মিলেনিয়াম বইটা ফলো করেন তাদের প্রয়োজনীয় সূত্রাবলী একটা পেজ আলাদাভাবে দেওয়া থাকে, তাদের ওখানে দেখবেন অসংখ্য সূত্রাবলী। কিন্তু 1992 সাল থেকে আজ অব্দি সাল অ্যানালাইসিস এবং বিভিন্ন পরীক্ষা অ্যানালাইসিসগুলো দেখা যায় এই সূত্রগুলোর অঙ্কই সাধারণত আসে। তাহলে অন্যান্য সূত্রগুলো দেখে আপনার মাথা খারাপ করার কোনো যুক্তিই আসে না। তাই আমরা আলোচনা করব সাধারণত যে অঙ্কগুলো ইতিপূর্বে আসছে এবং আগামীতেও আসতে পারে সেই ধরনের সূত্রগুলো নেই, এবং যেরকম প্রত্যেকটা জিনিসের দিকে থাকে বর্জ্য থাকে, ঠিক এই ক্ষেত্রেও কিছু বর্জ্য পদার্থের মতো সূত্র আছে, সেগুলো আমরা অ্যাভয়েড করবো, সাধারণত আসার মতো নয়। আর আলজিয়ার বুক ডিপো রাইটার আবুল বাশার, ওনার বইতে সাধারণত এই সূত্রগুলোই দেওয়া আছে, আর দু একটা সূত্র থাকলেও থাকতে পারে। তাছাড়া বাজারে আরও অনেক প্রকাশনী আছে, যেমন সমন্বয় প্রকাশনী, নদী প্রকাশনী, আর দি যমুনা পাবলিশার্স, গ্রন্থকুটির, এরকম অনেক প্রকাশনী আছে। যাই হোক, সব বইতেই সূত্র অনেক অনেক সূত্র দিয়ে রাখছে, তবে অত সূত্রের প্রয়োজন হবে না। আর আপনারা যে সাজেশনগুলো বাজারে ব্যবহার করে থাকেন সেই সাজেশনগুলোতেও সাধারণত অনেক সূত্র আছে। যাই হোক, আমরা অধিকার না যাই, আমরা পরীক্ষাতে আসার মতো যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। বিভিন্ন রাইটারের বইয়ের বিশ্লেষণ করে দুই ধরনের সূত্র পাওয়া যায়, একটা হচ্ছে লিস্ট স্কয়ার মেথড, আর একটা হলো ডিভিশনাল মেথড। এই লিস্ট স্কয়ার মেথডকে অ্যালজেব্রিক্যাল মেথডও বলা হয়, অর্থাৎ কিছুটা বীজগণিতিক অ্যানালাইসিসের মাধ্যমে সমাধান করতে হয় বিধায় অ্যালজেব্রিক্যাল মেথডও বলা হয়ে থাকে। আর ওইটা হলো ডিভিশনাল মেথড, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশনের মান দিয়ে ওই অঙ্কটি সমাধান করতে হয় বিধায় ওই পদ্ধতির নাম হচ্ছে ডিভিশনাল মেথড। এখন কথা হলো, এই অধ্যায়ে আমাদের প্রথমত নির্ণয় করতে হবে রিগ্রেশন ইকুয়েশন। আর রিগ্রেশন ইকুয়েশনটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন y(x) আর একটা হচ্ছে x(y). দুইটা পদের ক্ষেত্রেই একই সূত্র ব্যবহার প্রযোজ্য, এবং এই অধ্যায়ে আরও যে কোনো মান বা যদি নির্ণয় করতে পারলে, অর্থাৎ প্রফিট অ্যাস লসে কত সেলস করতে হবে, কত সেলস করলে এত টাকা প্রফিট হয়, এইরকম যদি আপনাদের মান বের করতে পারে তবুও এই সমীকরণের মারফতই করতে হবে। তো মূল কথা, এই অধ্যায়ের হৃৎপিণ্ড হচ্ছে সমীকরণ, তাহলে সমীকরণের সূত্র আপনাকে বুঝতে হবে। যদি অঙ্ক এরকম বলে যে দুটি রিগ্রেশন ইকুয়েশন করো, তার মানে কি আপনাকে y(x) এবং x(y) দুটাই করতে হবে। তো যাই হোক, আমরা লিস্ট স্কয়ার মেথড অর্থাৎ অ্যালজেব্রিক্যাল মেথডে রিগ্রেশন ইকুয়েশন অফ y(x) সূত্রটা কি,
y is equal to a1 plus b1 x। ফলো করুন 2 নম্বর সূত্র রিগ্রেশন ইকুয়েশন অফ x অন y। এই ক্ষেত্রে সূত্র কি x is equal to a2 plus b2 y। এখন কথা হলো এই a1 a2 b1 b2 এই 1 2 ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু ইকুয়েশন দুইটা সেজন্য আমরা প্রথমটাতে 1 এবং দ্বিতীয়টাতে 2 ব্যবহার করছি, এর আলাদা কোনো মান নেই প্রথম কথা। আর y সমীকরণে x ইনটু আর x এর সমীকরণে y ইনটু। এখন চলে আসি যে আমরা a1 কই পাবো, a2 কই পাবো, b1 কই পাবো, b2 কই পাবো, এগুলো আমরা এখানে নির্ণয় করার জন্য যে যেখানে বলছে a1 নির্ণয় করার সূত্র y বার মাইনাস b1 x বার, আর y2 নির্ণয়ের সূত্র x বার মাইনাস b2 y বার। তাহলে আমার কি লাগবে এখন x বার এবং y বার লাগবে। বার প্রকাশ করা হয় মিন দ্বারা অর্থাৎ গড়। তাহলে x বারের সূত্র আমরা জানি সামেশন x ডিভাইডেড n এবং y বারের সূত্র আমরা জানি সামেশন y ডিভাইডেড n। এটা আমরা মেথড অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায়ে করে আসছি। তাহলে এখন আমাদের বার থাকলো কি b1 এবং b2। b1 নির্ণয় করার সূত্র হচ্ছে এটা আর b2 নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। আমরা ইতিপূর্বে অধ্যায়ে করে আসছি কোরিলেশন অ্যানালাইসিস। দেখুন কোরিলেশন অ্যানালাইসিসেরই দুটো অংশ, অর্থাৎ উপরে যা আছে তাই সামেশন x y মাইনাস সামেশন x ইনটু y ডিভাইডেড n, নিচে কি ডিভাইডেড সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x ইনটু স্কয়ার ডিভাইডেড n। আর b2 এর ক্ষেত্রে কি সামেশন xy মাইনাস সামেশন x ডিভাইডেড ইনটু y ডিভাইডেড n এবং ডিভাইডেড সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y ইনটু স্কয়ার ডিভাইডেড n। অর্থাৎ এখানে আছে x আর এখানে আছে y। অর্থাৎ আমরা যখন কোরিলেশনের সূত্রটা ব্যবহার করছি তখন রুটের নিচে দুইটা অংশ ছিল, একটা x এর একটা y এর। এখানে দুইটা ভাগ করেই একটা হলো b1 একটা b2। আশা করি আপনারা এই অ্যালজেব্রিক্যাল মেথড বা লিস্ট স্কয়ার মেথডের সূত্রগুলো বুঝতে পারছেন। আরো ভালোভাবে বুঝতে হলে আমাদের আগামী ক্লাসটি ফলো করবেন, যেখানে আমরা আপনাদের অঙ্কের মারফত এই পদ্ধতিগুলো বোঝানোর চেষ্টা করব। ডিভিশনাল মেথডের ক্ষেত্রে দেখুন রিগ্রেশন ইকুয়েশন অফ y অন x। y অন x এর সূত্রে কি বলছে y মাইনাস y বার ইজ ইকুয়াল টু r ইনটু সিগমা y ডিভাইডেড সিগমা x ইনটু x মাইনাস x বার। এখানে সিগমা বলতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝাচ্ছে এবং r বলতে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বোঝাচ্ছে। এই মানগুলো অবশ্যই আমাকে দেওয়া থাকবে, তাছাড়া এই সূত্র ব্যবহার করা সম্ভব হবে না। দুই নম্বর সূত্র বলছে রিগ্রেশন ইকুয়েশন অফ x অন y। এই ক্ষেত্রে সূত্র x মাইনাস x বার ইজ ইকুয়াল টু r ইনটু সিগমা x ডিভাইডেড সিগমা y ইনটু y মাইনাস y বার। অর্থাৎ এই জায়গাতেও দেখুন একই সূত্র, জাস্ট কি কিছু জিনিস উল্টাপাল্টা আছে। তো যাই হোক এই সূত্র ব্যবহার করতে গেলে অঙ্কে অবশ্যই r এর মান কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন মান দেওয়া থাকবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন x এবং y এর মান দেওয়া থাকবে, তাছাড়া এই সূত্র কোনোভাবেই ব্যবহার করা সম্ভব নয়। আমরা দুই পদ্ধতির অঙ্ক পর্যায়ক্রমে শিখব। আগামী ক্লাসে আমরা আলোচনা করব লিস্ট স্কয়ার মেথডের অর্থাৎ অ্যালজেব্রিক্যাল মেথডের এই দুইটা ইকুয়েশন অর্থাৎ y অন x এবং x অন y। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন এবং পিবিএন এমবি সলিউশন মনিসারি পেজটি ফলো করে সাথে থাকুন এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত পেতে দ্রুত পেতে বিবিএম 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য সবার প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।